আজকের ফুটবল দুনিয়ায় সবচেয়ে আলোচিত বিষয় এএফসি কাপে বাংলাদেশের হতাশাজনক হার। আর সেই হার নিয়েই তীব্র সমালোচনা করেছেন প্রবাসী তারকা ফুটবলার হামজা চৌধুরী। সম্প্রতি এএফসি কাপে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিম। তুলনামূলক দুর্বল ধরা হলেও সিঙ্গাপুর ন্যাশনাল ফুটবল টিমের কাছে হার মানতে হয়েছে লাল সবুজের প্রতিনিধিদের। আর এই হার শুধু স্কোর লাইনে নয়, প্রশ্ন তুলেছে পুরো ফুটবল কাঠামো নিয়েই। ম্যাচ শেষে সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানান হামজা চৌধুরী। তিনি সরাসরি কোচিং স্টাফের কৌশল, দল নির্বাচন এবং সামগ্রিক পরিকল্পনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। হামজার মতে, আধুনিক ফুটবলে শুধু আবেগ নয়, প্রয়োজন বিজ্ঞানভিত্তিক ট্রেনিং, ফিটনেস এবং সঠিক ট্যাকটিক্স। হামজা বলেন, বাংলাদেশের ফুটবলে প্রতিভার অভাব নেই, কিন্তু সেই প্রতিভাকে কাজে লাগানোর জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং পেশাদার কোচিং সিস্টেম। তার ভাষায়, বাংলাদেশের ফুটবলাররা যদি সঠিক পরিবেশ ও গাইডলাইন পায়, তাহলে এশিয়ার বড় দলগুলোর বিপক্ষেও লড়াই করার ক্ষমতা রাখে। এই মন্তব্যের পর থেকেই শুরু হয়েছে ফুটবল মহলে তুমুল আলোচনা। অনেক সমর্থক হামজার কথার সঙ্গে একমত পোষণ করছেন। তাদের মতে, দীর্ঘদিন ধরেই জাতীয় দলের পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাব দেখা যাচ্ছে। আন্তর্জাতিক ম্যাচে বারবার হতাশাজনক ফলাফল ফুটবল প্রেমীদের মধ্যে ক্ষোভ বাড়াচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এই হার শুধু একটি ম্যাচ হার নয়, এটি বাংলাদেশের ফুটবল ব্যবস্থার গভীর সমস্যার প্রতিফলন। কোচিং দর্শন, খেলোয়াড় উন্নয়ন এবং আন্তর্জাতিক মানের প্রস্তুতি সবকিছু নতুনভাবে ভাবার সময় এসেছে। এখন প্রশ্ন একটাই, এই সমালোচনা কি পরিবর্তনের সূচনা করবে, নাকি আবারও সময়ের স্রোতে হারিয়ে যাবে? বাংলাদেশের ফুটবল প্রেমীরা এখন অপেক্ষায় পরিবর্তনের।